সদা সাহেবের আজকে বাপ গাম্ভীর্যওয়ালা ভাষণ। আমি কেন আমার বোনের জন্য বলবে, বোনকে কেন করতে হবে? ও মা গো, বদা সাহেবের ভাষণ শুনি তো যে বদা সাহেবের খুবই ভারাক্রান্ত গম্ভীর ভাব নিয়ে আইছে, একটা ব্রিফিং মারি চলে গেছে। কারণ আজকে বদা সাহেবের কাছে কোনো কন্টেন্ট নাই, কোনো বেডিরে আসলের নিচে ঢুকি দুর্গন্ধ শুকতে পারে নাই, যার কারণে বদা সাহেব আজকে গম্ভীর ভাষণ নিয়ে আসছে। বিএসরা কিতা কিতা নাকি বদা সাহেবরে কইছে। আরে কত কথা কয় এই বদা সাহেব ঘরে বিএসরা। আজ যে পটাত করে আইসে হাতে বাপ গাম্ভীর্য নিয়ে বাবুরে কে জানি মাহিনুর না, ওই যে বুড়ি হইয়া নানি গান শুনে হেডফোনে। নানির এখন এমন হয়ে গেছে, মাইয়া বিয়ে দিও নানি এখন টিকটক করা শুরু করে দিছে। বাপুরে বাপুরে কিতা কইতাম বাইয়া ফুরে, ইরের নাম কিতা আর টেফি। মাগো টেফি দুই শ্বশুর দুই শাশুড়ির লই যে এই নাটক বানাইতে আছে, টেফিরে তো খাটাসের মতন লাগতেছে দেখতে। টেফি কীটা করছে, ক্যামেরার মধ্যে এমন ফিল্টার মারছে, এখন টেফিরে লাগে শাশুড়ির মতন আর গ্লোবি সাবানার লাগে ফুতের মতো। গ্লোবি সাবানার গাল টাল টোটমোট রাঙ্গা রাঙ্গা দেওয়া যাইতেছে। সাকিবের বাপের মিনিমাম এমন ফিল্টারের কারণে এটা কি তো কুচু কুচু, তাই আর রাহুল এমনি তো স্মার্ট মটেরিয়াল, হেতের আরও মিনিমাম 20 বছর কমে গেছে ফিল্টার মারার পরে। টেভি বুড়ি থেকে আরও বুড়ি হয়ে গেছে দেখতে। আর লবি সামানা আর গালফুলির অভিনয় তো সেই লেভেলে, 2টা মিলি 3টা মিলি যে অভিনয় শুরু করছে। আরে জাম্বু টেভিরে এই ফ্যাট লইও কত শান্তিতে থাকতে দিতেছে না। আর মাহিনুর তো আশেপাশের ফোলাফানিটি নষ্ট করে লাইতেছে পুরা। মাহিনুর ওই পাশের বাড়ির হলার বউ সাজিয়ে আইছে ভিডিও টিকটকের মধ্যে। তো এদিকে কালিয়ার নতুন নাটক শুরু হয়েছে, কালিয়াকে তো হচ্ছে ভালো মতনে ধরা। আর ইয়েনও কালিয়া বুঝাইতে চাইতেছে বাবুর মার কাছে গেছে, মার লগে দেখা করতে গেছে। এখানে 2টা গতকালকে রান্নাঘরে একটা ক্লিয়ার করছি। আর একটা হয়েছে বাবু হাঙ্গুরটা কাকিমার থেকে যে বাইকটা যৌতুক হিসেবে পাইছে, যৌতুক নেওয়ার জন্য গেছেন। কালিয়া বুঝাইতে চাইছে যে তাই বাবু তার মায়ের সাথে দেখা করতে গেছে। এই মুহূর্তে বাবু হাঙ্গুরটার জীবনও কালিয়ার এই অসুস্থ অবস্থায় রাইকে কালিয়ারে থুয়ে কোনোভাবে যাওয়ার কথা না। তো ভাই বোনেরা, মাল্টিপ্লাগের জামাই মাগো নতুন করে লাভিং ওই কী শুরু করছে। মাল্টিপ্লাগ দেখবেন বেশি দিন নাই, না করে কইছি বেশি দিন আর বাকি নাই। মাল্টিপ্লাগের আবার লাগবে যুদ্ধ। বেল্লাল কোনোভাবে চায় না শারমিনের টাকা পয়সা, শারমিন মাল্টিপ্লাগের সংসার করি খাক, তার টাকা পয়সা তার কাছে থাকুক। তো বেশি দিন হাঙ্গুরটাকে আটকে রাখতে পারবো না, আয়াননগরে কইলাম। আর কালিয়া আবার কবে ঢাকা শহরে ফিরত আসে এটাও কিন্তু বেশি দিন বাকি নেই। তো দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছে আবার আইসেন ওগুলো কথা হয়তো টুক্কুর করি। যারা ভালো আছেন ভিডিওতে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। তো ভালো থাকলে লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি লাইক দিন, ভিডিও রিচ বাড়ান তাড়াতাড়ি করে। কালকে আপনারা কোনায় গেছেন ভিডিও চান না কিনলে তাড়াতাড়ি করে টুকুর করে চাইয়ে লেন। যারা গতকালকের ভিডিও দেখেন নাই তারা দেখে নিন। চলেন সামনের দিকে আগাই। পুরা কাইলে রান্নাঘরে আমি একটা দুঃসংবাদ দিয়েছিলাম, বুঝছেন নি? বললাম না ফোনের সমস্যা হয়েছে, হঠাৎ করে আবার রাতের দিকে দিটা ভালো হয়ে গেছে গে। এটার উপরে মানে মনে জিনে আসর করছে মনে হয় সম্ভবত। এটার নাম কি রাজমিস্ত্রি যে একটা কদিন জিন খেলছিল মাল্টিপ্লাগ রেলে। কি রে হইনির কারণে হইনি তোর জিন কনে রেখেছে হইনি, কয়দিন তো নাটক করলি তোর আবার ঠিক হয়ে গেছে। যাও গে, এটা যে কোনো মতে ছাড়ি দিতে হইব, কোনো মফিজ একটা দড়ি মিটে বেছে দিতে হইব, তারপর আরেকটা কিনতে হইব। এটা দিয়ে দিম আমি কি জানি বলে মার্কেট প্লেসে দিয়ে দিই। আবার নতুন কিনতে হইব ফোন, নইলে হঠাৎ করে দেখা গেছে ঈদ সামনে, ওই টাইমে আবার মার্কেট বন্ধ অবস্থায় থাকতে যদি মোবাইল যায় গে তাহলে তো মানে জীবন যৌবন সব শেষ হয়ে যাবো। মোবাইল ছাড়া কি মানুষের আর জীবন যৌবন বলতে কিছু আসেনি ভাই। পুরা মোবাইল না থাকলে নিজে হারাই যেতে পারে, মোবাইল হারানো যাবে না। কারণ মোবাইল না থাকলে সারাদিন রাত সব অন্ধকার একটা পরিস্থিতি চলিয়েছে, বুঝছেন নি? মানে নিজে 2 বেলা না খাই থাকতে পারবো, তো নেট আর মোবাইল ছাড়া মানুষ থাকতে না, এমন সিরিয়াস মানে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই দুনিয়ার মধ্যে। ভাইয়া পুরা কারে লই আগে কথা কইতাম, বদা তো আঙ্গুরটা না, বদারে লই আগে একটু কথা কই। কাইলে তো গেছে হাতে হাতের মনে হয়েছে এটি কারো করে গিফট করে দেওয়ার কথা, আজকে মুখ খুলছে। গতকালকে একজন ভিডিও আপলোড করছি, হাতে তো জানে যে হাতে ডালে হাঁটলে পাতায় আড়ি। তো এতের খোঁজ খবর সবে কিন্তু মানুষ আর দিতে এই অঞ্চলের মানুষ। কথা হয়েছে গতকালকে কইছি না যে হাতে না ব্যবহার করলে এটি মানুষের দিয়ে না দিব। তো মানুষেরে
না দিয়ে হাতে এটি গোডাউন করতেছে, হাতের মনের আশা তো আমি গতকালকে কই দিছে হাতে এটি পদ্মাস্তরে ফাটাইব। মানুষের না দিয়ে গোডাউন করা, নষ্ট করা, এক সময় পদ্মাস্তরে এটি যাই বসে। আর কালিনুর যখন আইছিল তিশার বাড়িতে, যখন নাজমা খালা মরে গেছে, নাজমা খালার অনেক কিছু কালিনুর ওই সময় লই গেছে সাথে করে, অনেক কিছু হিজাব টিজাব সব নিয়ে গেছে। এই হিজাব দিয়ে কালিনুরন নামাজ পড়ে, এই হিজাব কালিনুরন মাথার দেয়, অনেক কিছু কিন্তু এনতে লই গেছে যখন আইছিল। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে নাজমা খালার ব্যবহৃত অনেক জিনিস লই গেছে। আর যতটুক এই যতটুক আপনারা জানেন যে ভিডিওর মধ্যে দেখতেছেন, যতটুকু আপনারা দেখতেছেন, এই মহিলার নাজমা খালার আজকে মনে হয় 40-45 বছরের সংসার বা 50 বছরের সংসার। তার আলমারি, তার ওয়ার্ড্রোপের মধ্যে আরও অনেক কিছু থাকার কথা। সে প্রতিটা জিনিস যত্ন করে কিন্তু একদম সব যত্ন করে, এত সুন্দর করে যত্ন করে সব জিনিস কিন্তু রাখছে। তো সেই পরিমাণ কিন্তু তিশার বাপ্পি যা দেখাইছে, ওই পরিমাণে কিন্তু ওনার আলমারিতে এত বেশি কিছু নাই, ছিল না, এত বেশি কিছু কিন্তু দেখায় নাই। এগুলো আগেই কিন্তু সরে গেছে, কই থাকতে পারে হয়তো কিছু শাড়ি টাড়ি, কারণ যেগুলো নিশির হিসাবে আছে, নিশির শোকে দেখা আছে, হয়তো এগুলো রাখতে পারে। আর ওনার আরও অন্য জিনিস আরও অনেক কিছু ছিল। কালিনুর জন গেছে, কুকি টুকিরা জন গেছে, তখন অর্ধেক জিনিস এনতে হরাই দিয়ে দিছে। ভিডিওতে বলতেছে কেন নিশির জন্য কেন অপেক্ষা করতে হইব, কী কারণে অপেক্ষা করতে হইব, কেন অপেক্ষা করতে হইব? অপেক্ষা করব না যে তার বোন মা মারা গেছে, তার তো এখানে দেখারও অধিকার আছে, আয়সা ফ্ল্যাটটা ওইভাবে দেখার অধিকার আছে। নষ্ট হইব, ময়লা হইব, বাথরুমে শ্যাওলা পড়ব, বদার বাচ্চার বদার কথা শুনছেন ভাই বোনেরা? আগে কে কাজ করতো? নাজমা খালা রাইনতো, ফারুল খালা আরে দিয়ে সব কাজ কিন্তু করাইতো। উপরে এক সেনাবাহিনীর কর্মচারী একটা আছে তিশার কামলা দেওয়ার লাই, নিচে ফারুল খালা আছে। দুই কাজের বেডি থাকার পরেও বদার করার বদা এত লোভী, মানে দুই কাজের লোক থাকার পরে বলে না কি নতুন বাথরুমে শ্যাওলা পড়ে গেছে। পড়বে কেন? এই কাজের লোকদেরকে কি টাকা দেওয়া হয় না? না এগুলা ফারুল খালা যেহেতু নাজমা খালার বিশ্বস্ত সেবক, অনেক দিন থেকে কাজ করে, তার আলমারি ওয়ার্ড্রোবের মধ্যে হাত দেওয়ার ক্ষমতা পর্যন্ত ফারুল খালা রাখে, যেটা তিশা দেয়াইলো তার ভিডিওতে খুললে সব দেখতেছে, চাংলা চশমা চোখে দিয়ে দেখতেছে। তাইলে ফারুল খালা নিজ দায়িত্বে তো এই ঘরে কাজ করে। এবং নাজমা খালা যেটা দেয়াইছিল যে সে কারো কাজ পছন্দ করে না, একমাত্র ফারুলরে দিয়ে যান কাপড় চোপড় ধোয়ায়, সেইটা সে পছন্দ করে, শুধু ফারুলরে দিয়ে ধোয়ায়, ফারুলরে দিয়ে করলে সে পছন্দ করে ওই কাজগুলো। তাইলে ওনার বাথরুমে শ্যাওলা কেন পড়বো বলেন তো? বদার বাচ্চা বদার কি লজ্জা শরম কোনো কিছু নাই ঘরে? আগে তো ফারুল খালা এটি পরিষ্কার করতো, ক্লিন করতো, তাইলে কি ওই পরিমাণ টাকা তাকে দেওয়া হচ্ছে না? যে যার কারণে সে এগুলা করার ধার ধারতেছে না। সামনের বারান্দাটার মধ্যে মনে হয় যে কত সব বছর পরিষ্কার করে না, অথচ ফারুল খালা কিন্তু ডেলি কাজ যাইতেছে। আজকে কয়দিন নাকি উনি ছুটি নিছে। বদার ইচ্ছায় পরিষ্কার করার দরকার নাই, ভাড়া দিয়ে দিব, নতুন লোক আইব, তারা ভাড়াটেরা নিজেরা পরিষ্কার করব। আর ঘরের যা আছে এগুলো আস্তে আস্তে পদ্মাস্তরের দিকে পার করে দিব। নিশির জন্য ঘরের মধ্যে রাইখাইডি অপেক্ষা করার কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। আরে বোন তো বাইরে হারামি হয়, বোনরা হারামি হয় না। বোনরা কিন্তু বাইরের কথাতে বলবো আচ্ছা ঠিক আছে আমি কবে যেটা ভালো মনে করো, আমি তো আর এগুলো মাথায় করে নিবা না, তোমারটা তুমি কি করবা করো। বোনরা কিন্তু এগুলো কইব, কিন্তু মনের ভিতরে ঠিকই দিনে দিনে কষ্ট কিন্তু থায়। কিন্তু এই বদাসুরটা বইবাইজকে ভাষণ দিতে আছে সাধারণ মানুষ যারা তাদের ভিউয়ার্স, আবার বলে আমি আপনাদের কাছে জবাব দিতে বাধ্য না। বাধ্য যদি তুমি নাই হও, বদার করার বদা, তুমি ইউটিউবের মধ্যে এগুলো দেখাও কেন? তোমার পারিবারিক ব্যক্তিগত জীবনযাপন মানুষকে দেখাও কেন? পাবলিককে কেন দেখাও যদি তুমি বাধ্য না হও? তাহলে তুমি এগুলো ক্লিয়ার করতে আসছো কেন? তুমি ফার্নিচার কোথায় তুইবা, কোথায় রাখবা, কাকে দিয়ে দিবা, কোথায় কী করবা, এগুলো নিয়ে কথা বলতে আসছো কেন? তুমি দর্শকদেরকে আইসা এগুলো দেখাইছো যে এগুলো এই করবা, তখন দর্শক যেহেতু পাবলিক প্লেস, পাবলিকের জন্য ভিডিও বানাও, অবশ্যই তুমি বাধ্য পাবলিককে জবাব দিতে। তো বাধ্য না তো বদার মূল টার্গেট হয়েছে এটা ভাড়া দিয়ে দেওয়া। কারণ এখানে নাজমা খালার অনেক জিনিসপত্র আছে, ধুলা পড়ে, বালু পড়ে, এগুলোর মধ্যে লেডি ফেরাউনের সময় ব্যয় করতে হয়। লেডি ফেরাউন এখন যেহেতু তিশার মা শাশুড়ি মরে গেছে, লেডি ফেরাউন এখন যা খুশি তা করব, তাকে লেডি ফেরাউনে ডাক দিন না, কোনো মানুষ কিন্তু কেউ নাই। এই ছোটো ছোটো ফোলাফাইনগুলোর ভবিষ্যৎ জীবন কিন্তু নষ্ট করে দিতেছে। আর এই ফাফিয়ে বান্দিয়া রীতি বান্দিরে কই তোকে ফোলাফাইনডিরে নষ্ট করিস না, তো এডিরে পড়তে দিয়েছে, মেয়েটি আবার ক্লাস 10-এ উঠছে মনে হয়, এডিরে আবার আগের ফাঁসের বাড়ির ছোটো ফোলা এটারে দড়িয়ে আনি,
হিতির হাঙ্গুরটা বানা আর কয় হাঙ্গুরটা লাগে তিসার বলেন তো দর্শক? 5 হাঙ্গুরটা হিতি পার করছে আর গো ফোনে আরও কত হাঙ্গুরটা ছিল এটির তো হিসাব নাই। এখন আবার এই স্যাংরা ফোলা এটার লগে বউ সাজি চলিয়ে গিয়ে দেবরের বিয়ে ইয়ানো দেবরের লগে বউ সাজি যায় স্টেজে যায় দাঁড়ায় রয়েছে। লজ্জা শরম কিছু নেই। বিয়ে বইতে 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 মানে শরীরের শরম তো উঠে গেছে, সব জায়গার শরম উঠে গেছে ওই মানুষের সামনে, চোখের শরম তো উঠছে, মানে আ জায়গা কু জায়গার শরম উঠে গেছে হিতির। আর নাহলে এর হাঙ্গা হাঙ্গা বসার লাই হাঙ্গা সাজার লাই 3 বই নেই। একমাত্র সাবিনার একটু দেখলাম যে এই যে হাঙ্গা বিয়ে বসছে যে এইসব প্রোগ্রাম বউ সাজা ছবি তোলা এগুলো কোনো কিছু কিন্তু ইউটিউবে আসে নাই। অনেক রকম কথা ইউটিউবে আইছে যে সাবিনা আরিফের লগে বিয়ে করছে না না করছে এরকম একটা বিষয়, কিন্তু যেহেতু তারা ইউটিউবে কাজ করে একটা ছবি পর্যন্ত তারা পোস্ট করে নাই ইউটিউবের মধ্যে। অনেকে বলছে বিয়ে করে নাই এমনি থাকতেছে, বিয়ে না করলে তার আরিফ সাবিনার পেটে বাচ্চা দিত না, বাচ্চা জন্ম দিত না, যদি লিভিং থাকতো তাহলে তার বাচ্চা দিত না। অবশ্যই বিয়ে করছে, কিন্তু কাহিনী হয়েছে দেখেন সাবিনারাই দেখলাম না, সাবিনায় বলদাই রয়ে গেছে। কিন্তু দেখেন এই বুড়া বেড়ি মাইয়া নানি বাংলাদেশি নানি হেতি শুধু খালি বউ সাইজদের স্বাদ, বউ সাইজদের স্বাদ। এরপরে আবার এটার নাম কী জানি কয়, এটার নাম কী ইয়া মেকআপ বুতুড়ির কত রকম হাঙ্গার গল্প আমরা ইউটিউবের মধ্যে শুনছি, কত হলুদের প্রোগ্রাম দেখছি। আবারও হিতি রেডি থাকার পরেও বাবুরে লজ্জা সরম মানুষের কিছু নেই। একটা সংসার ভাঙার পরে একটা কাকের বাসায় কুকিল চানা নিয়ে গাইল লগে ডেয়া ফ্রি নিয়ে বিয়ে বই আবার সেই পিলিং খোঁজে, বাবুর সাথে একটা পিলিং খোঁজে। আর বাবুর প্রতি কথাতেই মেকআপ বুতুরি জুতার পারি মারে, বাবুর প্রতি কথাতেই শুধু বিয়ে বসতেই স্বাদ, এদের বিয়ে বসতেই শুধু সুখ। মানে বিয়ে যত পারবে অত খালি মাসে মাসে একটা করে যদি বিয়ের নিয়ম থাকতো প্রতি মাসে একটা করে মানে স্বামী চেঞ্জ করতো এরা। কি পরিমাণ প্রোগ্রাম, কি পরিমাণ সাজগোজ, কি পরিমাণ নাচানাচি বাপুরে। এই বাংলাদেশি নানি বুড়ি হওয়ার পরও বাংলাদেশি নানির শখ যাক যে আবার লেদা হলালই বউ সাইজ দে। তো কত রকম এই বাংলাদেশি নানি। আরও একবার বদা ঢাকার বাসায় থাকতে বউ সাজিয়েছে, বদা মুখের ঘন্টা তুলি দেখাই, বদার এক লজ্জা সরম নয়। ওই ভিডিওটার কমেন্ট সেকশানে যদি আপনারা কোনো দিন দেখেন মানুষ কি পরিমাণ জুতাইছে আর কি পরিমাণ থুতু মারছে যে ফোলা ফাইনের সামনে দিয়ে। এগুলো কি করেন আপনাদের? কি লজ্জা সরম কোনো কিছু নাই? নতুন বউ সাজিয়ে নতুন বউ দেখতে আইছে, লজ্জা নাই এই বদার। তো আজকের ভিডিওতে মানুষে কাইলে চরম কুত্তা তোলাই দিছিল যে এই বদার এই নকশামির জন্য কুত্তা তোলাই দিছে। আজকে আবার বারাক্রান্ত হৃদয় লইয়াই বইছে হাতের বারাক্রান্ত হৃদয় নেই। আজকে কোনো মহিলার বগলের নিচে গন্ধ শুকতে পারে নাই, কোনো মহিলা নাই কারো পেটিকোটের নিচে দিয়ে যায় ঢুকতে পারে নাই, বগলের নিচে দিয়ে যায় ঢুকতে পারে নাই। তিসা হয়তো সাইড দেওয়া নাই কিছু যে কথা কইলে কোপ খাবি, তখন কিন্তু এরকম একটা ভিডিও কিন্তু আপলোড করে দিছে আই বই। এদের কোনো লজ্জা শরম কোনো কিছু নাই। এটার নাম কি কালিয়া বুঝাইতে চায় যে বাবু মার কাছে গেছে, বাসাতে গেছে, দেখা করতে গেছে, কালিয়া এটা বুঝাইতে চায়। আসলে কালিয়ার কাছে বাবু গেছে বাইকটা পাবে, বাইকটা আনার জন্যই গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে কালিয়া ইচ্ছে করে বাবুরে বাসাতে পাঠাচ্ছে, এক তো বাইক ইচ্ছে করে বাসাতে যাওয়া আসার জন্য একটু সুযোগ দিচ্ছে। কেন দিচ্ছে? নাহলে বাইক যেদিন দিবে সেদিনে সেদিনে কিন্তু বাইক টাকা পয়সা ম্যানেজ করে আনতো। একটু সুযোগ দিছে, ওই সুযোগটার মানে হচ্ছে কালিয়ার যদি গুরুতর কোনো অবস্থা দেখা দেয় ঢাকার বাসায় এসে ঢুকতে হইব, এখানে শপিং করতে হইব, কিছু না কিছু একটা করতে হইব। যার কারণে কালিয়া বাবুরে ওই বাসায় যাওয়ার জন্য এত মার লগে বোনের লগে ফিরিত করার জন্য হাসি খুশি কথা বলার জন্য পাঠাইছে। কারণ এই বাবু ঢাকার শহর থাকতো কিন্তু এই কাকিমার আসলে নিচেরটা কিন্তু বাইরেতে পারে নাই। কালীপ্রসাদ দাসে এমনভাবে দাসত্ব স্বীকার করছে। কালিয়া এখন ইচ্ছে করে ঠেললে বাসার মধ্যে পাঠাইছে যে কদিন পর তো যাই ডাক্তার লাগলে তো হেনে যাই উঠতে হইবে, এলে কালীপ্রসাদ দাস হেনে যাই উঠছে। তো দর্শক রান্না করে কই কালে বাবু বলতেছে যে তার মা তার খুশিতে খুশি না। কোন খুশি? তা বাবুর মারে একটা কাপড় দিছে কালিয়া ঈদের সময়, সঙ্গে সঙ্গে ওই বেডি কাপড় ফিরিয়ে দিছে। বেডির একটা কথা যে আমার ছেলে তো রুজি করে না, আমার ছেলে রুজি করলেই তো আমি তার থেকে কাপড় নেব, আমি কেন অন্যের মেয়ের কাপড় নিব? তো বাবুর মা কিন্তু এটা কইয়া এটা ফিরিয়ে দিছে। আর কালিনুর হেনতে কাইনতে আছে যে শাইনের বউ কি কই আইছে যে তোমার বাবা মারে আমি কিল্লে খাওয়াইতাম। ভাই এরা এত লজ্জা শরম এদের একটারও নাই পুরো খানদানের ভিতরে। বাবুর খুশিতে বাবুর মা খুশি হয় না কেন? ভাই খুশি কেমন হইব কোন? তো একটা মা তার সন্তান বিয়ে দিয়ে, স্বামীহারা বিধবা মহিলা সন্তান বিয়ে দিয়ে ঘরে ছোট ছেলের শখের বউ ঘরে তুলব, বউ নিয়ে সংসার করব, বাসা বড় দেখে নিবে, ফ্যামিলি বড় থাকবো।
মানুষ বিয়ে পয়সা বউ ঘরে আনে, আর হাঙ্গুরটা কালীপ্রসাদ দাস সে বউর কাছে বাগা গেছে। তো মা কেমনে খুশি হইব কনসে ভাইয়া পুরা। আর এই হাঙ্গুরটা যখন এই বাসায় থাকতো তখন বাসা ভাড়ার জন্য টাকা দিত। যখন ওই যে কাকিমার পেটিকোটের নিচে যে ঢুকে গেছে তখন আর টাকা দিতে কাকিমা মানা করছে, যেটা সাবিনা একদিন ক্লিয়ার করে দিছে। বাবু কি ওই বাসায় থাকে, বাবু কেন টাকা দিব? তো বাবু কেন থাকে না, বাবুর মার কাছে থাকে না বউ নিয়া? তো বাবুর মা খুশি বা হইবে কেমনে যে কাকের বাসায় যে কুকিল সানা লই কাকিমারে বিয়ে করছে, কেউ কি মানবো? কারো ছোট ছেলের বউ আইবে ছোটোখাটো একটা সুন্দর মধ্যে সারা পাতের মার মতো এরকম একটা বউ ঘরে আইবে, তারা বউর মতো লাগবে। বউ যদি শাশুড়ি আম্মা, চাচি আম্মা, কাকি আম্মা, দাদি আম্মা একটা দড়ি যদি কোনো ফুলা বাচ্চা সব বিয়ে করে লই চলিয়ে গিয়ে, বাপির মা 13 সামনে পড়ি একটা জিনিস মাখিরে মানছে, কারণ তার একটা ফোলা যেই হোক মানে মানতে বাধ্য হয়ে যায়, একটা পর্যায়ে যায়। প্রথম দিকে তো বাপ থাকতে উঠতে পারে নাই মাখি। তো দেখেন বাবুর মা কেমনে মানে। আর বাবু তো মিমের কাছে বাগা গেছে, বাগা যাইয়া এই বাবুর জন্ম ঢাকা শহরে। কালকে একটা ভিডিও দেওয়ার পরে যে বাবু কদিন পরে কাকিমারে ফালে বাইকবো, কাকিমা উল্টো একটা ভিডিও কিতে বলছে যে বাবু ঢাকা যায় থাকতে পারতেছে না, বাবু শ্বাস বন্ধ হয়ে আইতেছে, হিয়ানা যায় রাত্রে ঘুম আইতেছে না, কালিয়াকে ছাড়া দাসের বেলে ঘুম আইতেছে না। কি হাস্যকর কথাবার্তা! যে ছেলে ঢাকায় মানুষ হয়েছে, ঢাকায় বড় হয়েছে, এখানে আই তার নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে। ভাই রে ভাই, এই কথাগুলো তো কাকিমার কথা। কাকিমা বলেন আমি গ্রামে থাকতে পছন্দ করি, গ্রামের এই আবহাওয়া তো কইতার না, কিন্তু জানি একটা কয় জানি উচ্চারণ করে মুখটা এমনি বেয়া করি কেমনে জানি, মুখের সামনে ক্যামেরা ধরলে দাঁত এড়িয়ে না বার করে মুখিটারে বেয়া করি কেমনে জানি, আবহাওয়ারে কি জানি একটা বলে। তো দেশে আসলে দেশের এটা আবহাওয়াটা হিতির ভালো লাগে, হিতির শরীরের সাথে মিলে, হিতির এনারে নিঃশ্বাস নিতে পারে। এগুলো তো কালিয়ার কথা, আসলে এটা কালীপ্রসাদ দাসের কথা না, এটা কালিয়ার কথা। এরা এত এই টাইপের পরিবার, এই মহিলাগুলা। ভাই তুমি বাবুরে বিয়ে করছো কেন? বাবুর যদি এত নকশা যে বাবুর কাছে টাকা নাই, তুমি তার বিয়ে করি তার বাইক দিতে হবে কেন? একটা মেয়ে বিয়ে বসে কেন একটা ছেলের কাছে? একটা মেয়ে তো বিয়ে বসে যেন ওই ছেলেটা তার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব নিতে পারে, তখন কিন্তু একটা মেয়ে বিয়ে বসে। তো বাবুর মতো এরকম একটা বাদাইম্যা বেকার, কাজ করে না, কর্ম করে না, বাউন্ডেলে ছেলেরে তুমি বিয়ে করছো কেন? এখন কালিয়া খানা দানা বন্ধ করে দিয়েছে শুধু বাবুরে বাইক দেওয়ার জন্য, বাবুর বাইকের টাকা শোধ করার জন্য। কি হাস্যকর কথাবার্তা! আর বাবুইকের মা বাদাইম্মা যে বোর্ড টাকায় বাইক কেনার জন্য একটা প্রেগনেন্ট মহিলাকে মানসিকভাবে সে টর্চার করতেছে যে বাইক আইছে কেমনে আনবো, কিভাবে আনবো বাইক নিয়ে। তার যদি লজ্জা থাকে, বাবুর যদি বিন্দু পরিমাণ লজ্জা থাকতো, বাবু রোজগার করে নিজের টাকা দিয়ে নিজে বাইক কিনতো, কাকিমার থেকে যৌতুকের বাইক নিত না। তো কাকিমাকে সে মেন্টালি করছে, ইমোশনালি ব্ল্যাকমেল করছে এটা কেনার জন্য। আর কাকিমা শরীরে যে একটা কুরকুরানি আছে, ওই মুহূর্তে কত বছর না খাইছিল, ক্ষুধা অনেক ছিল। তো কাকিমা এই চ্যাংরা কালীপ্রসাদ দাসকে শুধু ওই কাজের জন্য একটু বিয়ে শাদী করে লই এসে যে ওইটা একটু শখটা পূরণ করলেই হয়েছে। এখন ছোট বাচ্চা যখন একটা সন্তান যখন মানুষ পালে, মা এটা খামো, এটা কিনা দাও, ওইটা কিনা দাও, সন্তানের যেমন বাহানা থাকে, এই জন্য কালীপ্রসাদ দাস কাকিমার কাছে বাহানা দিচ্ছে যে তোমাকে যে বিয়ে করছি, তোমার যে শ্বশুরানি আইছিল এটা যে করে দিলাম, এখন আমাকে বাইক কিনা দাও। তো কাকিমা বাধ্য হয়ে বাইক কিনে দিছে। তো আবার ইউটিউবের মধ্যে আইসা বলে যে বাবুর এই শখ, বাবু এই করছে সেই করছে, বাবুর এটা শখ। ভাই একটা ছেলে যদি রোজগার করে নিজের শখ না মিটাইতে পারে, নিজের বউ না ফালতে পারে, তো এই জন্য তো এই কাকিমারে বিয়ে করে এইসব ছেলেরা। ফেসবুকে ঢুকার পর একটা পোস্ট দেখছি, কোনো ফোলা পায়নি শয়তানি করে একটা পোস্টে লিখছে যে গুলশানের ভাবিরা তাদের গুলশানের কোন জায়গায় যায় দাঁড়াইলে গুলশানের ভাবিরা তাদের অকেজু মালের চাহিদা পূরণ করার জন্য গাড়িতে করে তুলে নিয়ে যাবে। মানে বুঝছেন নাকি কাহিনী? তো এই কাকিমারও এমন অবস্থা হয়েছে যে বাবু হাঙ্গুরটাকে তার প্রয়োজন ছিল তখন, এই জন্য বিয়ে করছে। আবার এর মধ্যে আইসা এগুলা ব্যক্তিগত নিজেদের কথাবার্তা, ভিতরের কথাবার্তা, যে বাইক দেওয়া দেয় নিয়ে খাইতে পারে নাই, টাকা নাই, টাকা জমাইছে তার এটা কিনে দিব দেখা, গয়না কিনছে সে কিনছে, ব্যক্তিগত কথা যেটা স্বামীর মানুষে শুনলে স্বামীরে থুতু মারবে। কিরে বেটা তুই, তোর বউ একটা বাচ্চা হইব, প্রেগনেন্ট হয়েছে তোর বউ,
তারে তুই যত্ন না কইরা তুই বাইক কেনার জন্য তাকে মেন্টালি প্রেশার দিতেছ, যার কারণে কালিয়া বাজার না কইরা না খাইয়া না দাইয়া তোর টাকা জমাইছে তোর দেওয়ার জন্য। ছোটো ফোলা বায়না ধরছে তার বায়নার শখ মিটানোর জন্য। তো কালিয়া কিছুদিন আগেও বলছে যে আমি তো আমার পিছন দিয়ে তো চিন্তা করার কেউ নেই যে কেমনে চলবো, আমি যতক্ষণ পারি চালামো, পরে না পারলে আমার স্বামীকে বলবো। আরে জোয়ান কালে একটা বেড়া যদি যুদ্ধে না যাইতে পারে, বুড়া কালে কি যুদ্ধে যাইব? যদি বেড়া শরীরে জং ধরে যায়, ঘরের মধ্যে বই বই যদি খাইতে 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 শরীরে হাড্ডির মধ্যে গুনে ধরে যায় বা ইয়া পুরা, তাইলে কি মানুষে বুড়া কালে যায় কোনো বেড়ার কি কাজে আইব? তখন তো আরও লেজি হয়ে যাব। তো কাকিমা এখন তার কোলের মধ্যে বইয়ে ছোটো হোলাইনের মতো কাকিমা এখন ফিডার খাওয়াইতেছে বাবুরে ফিডার খাওয়াইতেছে। বাবু এখন জং গুনে ধরাইতেছে, কারণ দাসত্ব স্বীকার করে নিছে যে তোমারে আমি খাওয়াবো, ফরামো, ভরণ পোষণ দিব, তোমার শখ ইচ্ছা আল্লাহ পূরণ করবো, তুমি শুধু আমার লগে থাকবা স্বামী হিসেবে। তো কাকিমা বাবুরে স্বামী হিসেবে হারাইতে চায় না, এই জন্য সব কিছু দিয়ে তারা রাখতে বাধ্য। আর বাবু কিন্তু সেই সুযোগটা নিতেছে। এরপরে আবার বাবু হাঙ্গুরটা তার মাকে বলতেছে যে তার খুশিতে, কি খুশিতে ভাই, তুমি কি এমন রাজ্য জয় করে লেছো তোমার মা খুশি হইতো? কেমনে বলো, লজ্জা করে না? একটা দামড়া ফোলা রুজি রোজগার না করি গাইয়ের ভিতরে যাই, মা বাপ ফ্যামিলি ত্যাগ করে যাই, এই বুড়ি নানির লগে যাই, বাসার ভিতরে ঢুকছো কাকিমার লগে, বাসার ভিতরে ঢুকি কুকিল বাচ্চা, কাকের বাসায় কুকিল ছানার বাচ্চা, তুমি পাপ্পা হ্যাঁ পাপ্পা নে পাপ্পা এগুলো শুনো, লজ্জা করে না? মা খুশি হইব কেমনে? মা তো চাইবো যে বউ ঘরে আসবো, কম বয়সী মেয়ে ঘরে আসবে, ছেলের বউ দায়িত্ব নিবাইব, একটা ছেলের বউ ঘরে আসবো, ঘরের সৌন্দর্য এখানে আসবো, বাচ্চা কাচ্চাবো। মা তো চাইতে পারে এইটা, মা তো কোনোদিনও চাইবো না যে বুড়ি কাকিমাকে বিয়ে করে বাচ্চা কুকিল নিয়ে আইসা ঘরে ঢুকো, কুকিল চানা নিয়ে, এটা কি চাইতে পারে? নির্লজ্জের মতো আবার বলে আমার মা আমার খুশিতে খুশি না, আবার মাকে ফোর্স করতেছে যে সন্তানের খুশিতে মাকে খুশি হওয়া উচিত। কিভাবে খুশি হয় মা? সন্তান কি এমন রাজ্য জয় করে আনছে যে এটা দেখে মা খুশি হয়ে যাবে সন্তানের খুশিতে? এর বুড়ি কাকিমারে যদি আনি, কাকিমা চুয়াডানির মধ্যে থাকে, আর কাকিমা তাদেরকে কুকুর বিড়ালের মতো ইয়া করে, যে বিয়ের পরের দিন যেটা বিয়ে দেখাইছে, বিয়ের পরের দিন বিকৃত দুর্গন্ধযুক্ত ঠোঁট আর দাঁত নিয়ে মুখ না ধুয়ে ক্যামেরার সামনে পরের দিন বই গেছে শ্বশুর বাড়ির বদনামি করতো। তো এটা কি কোনো শ্বশুর শাশুড়ি মানবে না পছন্দ করবো? আজকে এই কাকিমার শরীরে টাকার জোর আছিল দেখে, তারা দুর্বল দেখে এটা বাবু হাঙ্গুরটা কাকিমার কবজায় দেখে কিছু কয় নাই, মানে মানতে হয়েছে, বাধ্য হয়েছে, মানে কাকিমার শাশুড়িরে। যদি অন্য পরিবারের একটা নর্মাল পরিবার, যে নাহারের মতো মহিলা যদি আইতো কিছু কইতো, তো কান চটকোনা যদি লাল করে ফালাই তুই চলিয়ে লোক এটা করতো, কিন্তু কাকিমার জোরের লগে পারবো না, কারণ বাবু হাঙ্গুরটা কালীন তন্ত্রের শিকার, কারণ তার ছেলেই তো ভালো না, তো কারে কি বলবো? আচ্ছা ঘুমাইয়ে না দম বন্ধ হইয়ে, মানে কিতা কইতাম, হাসি কাকিমা এটা বুঝাইতে চাইতেছে যে আমাকে ছাড়া সে শূন্য, তার কিছু করার নাই, সে আমার বাবু নাই দেখে ফায়ের ব্যথার লাই ফা ডলাডলি। আচ্ছা এই কাকিমার ফায়ের মধ্যে অনেক ব্যথা, অনেক দিন ধরে, মানে ডাক্তারের কাছে না নিয়ে, ভালো ডাক্তার না দেখাইয়া, মেডিসিন না খাইয়া, এনে যেটাই হয় এনে মানুষের কাছে কাইন্দে কি লাভ? বাবুরে ফাটাইছে তার বাইক কেনার জন্য, কয়দিন পরে কাকিমার যখন একটা বিপদ হবে, যখন বাবুরে চটকাইতে পারে আর চটকোনা মারতে পারে কান গেলে, যে তোর বাইক কিনতে যাই আমি ডাক্তার দেখাইতে পারি না, কয়দিন পরে কাকিমা এটাই কইব বাবুরে যে তোর বাইকের জন্য আমি ভালো ডাক্তার দেখাইতে পারি না, আমি এরকম অসুস্থ হয়ে গেছে, আমার একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তখন দেখবেন কাকিমা তখন করতে চাইছিলাম, এখন কালা করি নিচ্ছে বাবুর বাইকের জন্য আমার বাচ্চার এটা হয়ে গেছে, আমার ওইটা হয়ে গেছে, আমি চলতে পারি নিচ্ছে, আমার পা অবশ্য হয়ে গেছে। কয়দিন পরে এটা এই কাহিনী লই এবো কাকিমা। যাক কাকিমা যে কাহিনী লই আসে আসুক, কিন্তু তানজিলার আলামত যদি দেখেন, দুই শাশুড়ি নিয়ে একটা গাল ফুরলি আর একটা লোভি সাবানা, দুই শাশুড়ি নিয়ে জাহাজ শুরু করছে ফেসবুকে, দিনে মনে হয় 5টা 10টা করে ভিডিও আপলোড করে, কি জানি বলে এমন, আপনাকে তো বলছি মনে হয় ভিডিওর প্রথমে, এমন হাসি আসে লুবি সাবানারে দেখলে মনে হয় কি ছেলের বউ, আর কাকিমারে দেখলে মনে হইতেছে কাকিমা মনে হয় শাশুড়ি, না কাকিমা না, কি জানি বলে নাইটি বদিকে দেখলে মনে হয় নাইটি বদি মনে হয় শাশুড়ি, কুচকুচ ওথায় রাহুলরে দেখলে মনে হয় কি কুচকুচ ওথায় রাহুল স্বামী, মানে শ্বশুর না, এমন একটা অবস্থা। দেখলে কি হাস্যকর ভিডিওগুলো বানায়, এদের কোনো লজ্জা শরম কিছু নেই। এই যে লবি সাবানা ভিডিও বানায় তানজিলার তালে পড়ি বা জাম্বু তারে নামাইছে বানানোর জন্য, ঠিক আছে, কিন্তু গালফুলি কোন স্বার্থে কোন লাভে সাথে সাথে এনে
ইয়া বাজায় ড্যান্ডারা বাজায়, আমি এটাই বুঝি না, লজ্জা শরম কোনো কিছু নাই ভাই। একটা সাধারণ ছবি তুলতে গেলে আমার এলাকার মধ্যে মানুষ যদি কে জানি ভিডিওতে আসে কিনা, ইয়ের মধ্যে আসে কিনা, মানুষ আস্তে করে সরে যায়, ভিডিও করেন না, ভিডিও করেন না। আর এদের দিয়ে কোনো লজ্জা শরম কিছু নেই, এদের লগে এদের লজ্জা শরমহীন মহিলারাই লোকরাই আত্মীয়তা করে, এরা কি সুন্দর করে সবাই অল ফ্যামিলি ক্যামেরার সামনে আইসা দাঁড়াই থাকে, মানে হক তিশার এই যে টেফির মানে পুরা খানদান। আর এই বাবুর শারমিনের মা তো মায় বাবারে বেডির তো পুরো আজরাইলের মতন ভাই, কি জানি কয় এটার নাম রাজমিস্ত্রির লগে শারমিনের আবার লাগবো, দেখবেন অন লাভিং লাভিং শুরু হয়েছে। বেল্লালের বাড়ির জায়গা ছিল খুকির লগে, হিয়ানে কিন্তু বেল্লাল চাইলে একটা ঘর তুলতে পারতো থাকার জন্য, কিন্তু বেল্লাল আলাদা বাড়ি করবে, কিন্তু বেল্লালের কাছে এত টাকা নাই, ইউটিউব থেকে যে টাকা রোজগার করে এটা থেকে সংসার চালাবে, বাসা ভাড়া দিব, তারপরে নাকি জাগার জন্য লাখ লাখ টাকা খরচ করে জায়গা কিনবো। কদিন আগে তো বিক্রমপুর যায় কোনো জায়গা কিনিলেছে কি হাত করে শারমিনের থেকে টাকা নেওয়ার জন্য আবার উৎপাতি রয়েছে বেল্লাল, দেখবেন এটা নিয়ে আবার শারমিনের সংসারে অশান্তি লাগবো। তো এই বেল্লাল আসলে চায় না শারমিনের সংসারটা ঠিক হোক বা সংসার করুক। আর শারমিনের জামাই এখন যেটি দেখায় সম্পূর্ণ এগুলো আর্টিফিশিয়াল একটা সম্পর্ক, শুধু টাকা বানানোর জন্য, কন্টেন্ট খোঁজার জন্য এখন উল্টাপাল্টা বিষয় নিয়ে ক্যামেরার সামনে আসে। রাজমিস্ত্রি কালকে ভিডিও দেখে কিছু মানুষ আছে যে শুধু মানুষের এই করা সেই করা বলতেছে, ওরে ফোন নি তুই আগে বাংলা কথা বলা শিখ, বাংলা কথা বলতেছে সুষ্ঠু আসি, আমি সুষ্ঠু আসি, তুই বাংলা কথা বলা শিখ। হয়নি করে হয়নি, কদিন জিন আইসে ভূত আইসে লই কি নাটক শুরু করছে, জিন ভূত গেছে হইনির কান্দাতে ঢুকছে, বাবু হাঙ্গুটা কেন যাই ঢুকছে সেই কারণটা আপনার করে বুঝাই তো আমি বলছি, কিন্তু এর নাটক অভিনয় দিয়েছে যে মার কাছে গেছে। স্বার্থ কিন্তু দুইটা, একটা হয়েছে মোবাইল বাইক আনতে হইব সেই কাজে গেছে, আরেকটা স্বার্থ হয়েছে যে এখন বাসায় যাই সবাই লোকে লাভিং একটা সম্পর্ক জোগাড় করি, কিছুদিন পরে যেন কালিয়ার ডক্টর লাগবে, যদি ঢাকা আইতে হয়, শপিং আইতে হয়, আর কালিয়া টুডে টুমুরো আবার ঢাকার দিকে রওনা দিবে, আপনারা দেখেন।